আজকে অনেকদিন পরে আমি আজকে আমার বাগানের থেকে কিছু টমেটো ছিঁড়তে যাব। তো এটা হচ্ছে একটা হারভেস্টিং ভিডিও। আর আপনারা টমেটো গাছ দেখেন, এগুলো অনেক কত মানে আমার বাপ মা এগুলো লাগাইছে আমার খাওয়ার লিগা, কিন্তু এগুলো পাখিতেও খায় লাই, কারণ এত টমেটো আমরা খায় শেষ করতে পারি না। বলেন, এত টমেটো কি খায় শেষ করা যায়? তো এই জন্য পাখিতে খায়, আর আমরা তাতে খুশি, সব হয়ে আছে আমাদের। তো আজকে কিছু টমেটো নিয়ে যাব, কারণ আমরা কিছুদিন পর তো ট্যুরে যাব, মানে ঘুরতে যাব। টমেটো গুলো ভালোভাবে উঠায় দিব, যেগুলো পাকা পাকা ভাব। আর এগুলা উঠায় নিতে পারলেই গাছ পাকা, পর কাঁচাগুলা পেকে যাবে। পুরি শালা, এই জায়গায় তো দেখি লেবু গাছে ফুল এসেছে। উমা, আমরা এখন বড়লোক সাই যাবো, লেবু বিক্রি করে আমরা কোটিপতি হয়ে যাবো। দোয়া করে লেবুগুলো ঠিক আছে না, তাড়াতাড়ি লেবু হয়, তারপরে লেবু বেচে আমি স্বর্ণ গয়না কিনবো গাইস। তো এরকম টমেটো ছিঁড়ছি, এই টমেটো ছিঁড়তে আমার ভালোই লাগে। যারা গার্ডেনার আছে তারা যে টমেটো ছিঁড়ার কত মজা আছে। এই হচ্ছে আমার 2 জুড়ি টমেটো, বাসায় আরো পাড়ায় 3 জুড়ি আছে, ফ্রিজের মধ্যে আরো 4 জুড়ি আছে। তো চলেন আজকে দেখাই আমার গাছপালায় কি কি আছে সবজি। তো হচ্ছে সিম, সিম সাদা ফুল, এটা সিমের, এটা সিম হয়েছিল একটা, আর খাই না, খাইতে খাইতে শেষ। মাশাল্লাহ দিলে এগুলা সিম অনেক বিচি হয়, মানে বিচিয়ালা সিম আর কি, মজাই লাগে খাইতে। তো এই সাদা ফুল সিম গাছটা নুয়ে গেছে গা, পুড়ে গেছে যা, ফুল টাটা বাই বাই। আর একটা সিম গাছ আছে এ পাশে, এটা হচ্ছে বেগুনি কালার ফুলের সিম গাছ। এটাতেও হচ্ছে সিম ভালোই মজাই, একটা সিম ঝুলা আছে। আর সিম খাওয়া যায় ভালোই। আর হবে কিনা জানি না, সিজন তো শেষ। ওরে শালা, এত বড় মূলা, এই মূলা কি খায়? খাইবই না, পুরো রয়েছে জন্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাঁচামরিচ গাছ, অনেকগুলা কাঁচামরিচ গাছ লাগাইছে বলার বাইরে। আর মরিচ হয়েছে এক একটা এত বড় বড়, কিন্তু আফসোস এই মরিচে কোনো ঝাল নেই। কথা আছে না, ছোট মরিচে ঝাল বেশি, ওরকমেরই এই মরিচগুলো এত বড় বড়, কিন্তু মরিচগুলোতে কোনো ঝাল নেই, এগুলা জাস্ট শো। এমনি অনেকগুলা, মানে 2 মুঠ দিলে হয় একসাথে, মনে হয় বাইটা ভর্তা করলে তেলে খাওয়া যায়, ঝাল হইব। ওই যে দেখা যায় লাল মরিচ, এতগুলো সবুজ মরিচের মধ্যে এই লাল মরিচটা আবার উপরে দাঁড়ায় রয়েছে, কি ফাজিল এইটা। তোর ডিফারেন্ট হওয়া লাগবে কেন? এই যে আমাদের ঝালালা মরিচ, এগুলো হচ্ছে বোম্বাই মরিচ। আমি আবার বোম্বাই মরিচ বুঝি না কোনটা ভালো, ঝাল হইব না না হইব। এই জন্য যখন এটা একটু অরেঞ্জ অরেঞ্জ বা হলুদ হলুদ কালার হয়ে যায়, তখন আমি এগুলো এগুলো তো ঝাল, খাইতে খুবই ঝাল, মানে একটা অর্ধেক দিলেই একদম আগুন আগুন। তো বোম্বাই মরিচ গাছ আমাদের নিচেও কটা আছে, আবার ছাদেও আছে, মাসাল্লাহ এগুলো অনেক মজা হয়। গতবার বোম্বাই মরিচের আচারের রেসিপি দিছিলাম, আপনারা চাইলে আমার পেজে দেখতে পারেন। তো কয়েকশো বোমা মরিচ তুলে নিলাম। আর এই যে দেখেন, এটা আমাদের বাগানের একটা স্পেশাল গাছ, এটা হচ্ছে ভেরন। যারা যারা চিনবেন তারা এগুলা জানেন যে এগুলাতে কি করে। এটার আপনার 1 নম্বরে চিনবেন, এটা হচ্ছে ক্যাস্টর। আপনারা একটা ছিঁড়ে দেখায় দেখছেন, এটার মাঝখানে এখন শক্ত, আর একটু কিছুদিন আগে আমি শিখলাম, তো মানা যেটা এখন মানা যায় না। তো এটার ভিতরে ক্যাস্টর বীজই হয়, ওই ক্যাস্টর বীজের ভাঙ্গায় তারপর প্রসেসিং করে তেল মানে। তো এগুলো আমাদের বাগান অনেকগুলো লাগাইছে। আর এই যে দেখেন, আরে রে শালা ছিঁড়ে গেছে, শালার বেগুন ছিঁড়েই না, দূর কি টানাটানি করতেছে, বিরক্ত লাগতেছে রে চারা। আল্লাহ, এত শক্ত ছিলি তুই একদম। বেগুন এটি ফুটায়, বেগুন তো খাওয়া যাবে না, বেগুনের পুকা আল্লাহ আবার পড়ে জায়গা দেখিস, বিরক্ত। এই হচ্ছে আমগো হারভেস্ট আজকে, 2 টমেটো, 4টা বেগুন আর কিছু বোম্বাই মরিচ।